হাসপাতালে ডেট লিখিত সার্টিফিকেট এখন গুলি আজকে বাইরে হয়ে আজকে গেছে। ডেট হয়ে গেছে, ডেট হওয়ার পরে আপনি যদি বলেন লিখিত দিয়ে দিবেন, এটা কেমন হলো? এটা তো আপনার আগে স্টেপটা দরকার। স্যার আমি আগে স্টেটমেন্ট তাহলে ওনারাও ঢাকা থেকে আসতো না, আমি সময় মানে আমাকে বলছে টিম যে নিয়ে এখানে আমি আসতাম। যাব, লাস্ট কাছে দেন বা না দেন আমরা তদন্ত করে স্যারের কাছে বলবো, আমি লিখিত দিয়ে দেবো। এটা তো আপনি কোর্টের আদেশ ভায়োলেট করলেন, আপনার তো প্রপার ওয়েতে যাওয়া দরকার ছিল। আপনি তো এখন এসে এই কথা বলতে পারেন না। আমি তো আগেই বলছি না দেখি আপনার এটার তো ডকুমেন্ট দেন। এমএফএস আদেশ হয়েছে কবে, ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে কবে, এগুলা তো আপনি আজকে এসে সেরে আজকে আমরা কাজ এদের আগে করার স্যার সময় আমার সাথে কথা শুনেন, দাঁড়ান। এটা কোর্টের আদেশ, এটা আমার ইচ্ছাকৃত ভাবে না, ঠিক আছে? এটা ফেব্রুয়ারি মাসে, আপনি মার্চের আজকে হলো কয় তারিখ? আজকে এপ্রিলের 22 তারিখ। এপ্রিলের 22 তারিখে এসে আপনি যদি বলেন যে এটা করবে না, তাহলে কোর্ট আপনি পিটিশন দেন না কেন? স্যার এটা তো আমাকে বলে নাই স্যার, আর আমাকে কোনো চিঠিও দেন আমি শুধু বলছি আমাকে আমি কোনো লাশ উঠাতে দেবো না, সেই ক্ষেত্রে যদি আমাকে কোনো কিছু করতে হয় আমি করবো। বলছে যে আমি খালি চন্দ্র সাহেব চলে আসবো, এটা তো আমাকে বলে নেই। বলেন আপনাদের প্রসিডিউর কি এটা লাও করে? আমি আগেই বলছি করবেন না, সেই ক্ষেত্রে আমরা একটা দেওয়া লাগবে। এটা তো আমাকে বলে নেই, দেখো আমাকে বললেন নিশ্চয়ই। আমি বলছি আমি আসবো, করে না আসার আগে সেই ক্ষেত্রে আমার কোনো মুশকিল নেই। আজকে যদি কোর্টের আদেশ ফলো করতে না দেন, সেকেন্ড টাইম কিন্তু যখন আসবে তখন কিন্তু কোনোভাবেই বাধা দিতে পারবেন না। জি স্যার। তাহলে স্যার আজকে কি লাস্ট ক্লিয়ার করা হবে? আপনাকে বাধা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমার কি আমি বললাম এখানে জাস্ট ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়েছে, এটা যারা এসেছেন তাদের